নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার দেবব্রত বক্সী। আমি আজকে আপনাদের সামনে কাল সর্পদোষ নিয়ে কিছু কথা বলবো। এইখানে একটি চার্ট দেখুন রয়েছে, এটা পূর্ব ভারতীয় একটা জন্মচার্ট। এই জন্মচার্টে কাল সর্পদোষ বর্তমান জ্যোতিষদের মতে কেমনভাবে তৈরি হয় সেটা দেখানো হচ্ছে। এখানে দেখুন, এখানে রাহু, এখানে কেতু। এই জন্মচার্টে রাহু এবং কেতু, তার একপাশে সব গ্রহ রবি, বৃহস্পতি, শনি, বুধ, শুক্র, চন্দ্র, মঙ্গল সব একটা সাইডে। এইটা যদি মাঝখান ধরা হয়, একটা সাইডে সব গ্রহ রয়েছে, অন্য সাইডে সব গ্রহ ফাঁকা, কোনো গ্রহ নেই, সব ঘরই ফাঁকা। আর এদিকে সব গ্রহ রয়েছে এই দিককার ঘরগুলোতে, ঠিক আছে? তখন বর্তমান জ্যোতিষদের মতে এটাকে কালসর্পদোষ ধরা হয়। এবং এই কালসর্পদোষে অনেকে বলে থাকে অনেক ধরনের অসুবিধা হয়, বিবাহ ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বা জীবনের নানা পর্যায়ে বিভিন্ন ধরনের অসুবিধা হয়। তার জন্য সবথেকে বড় দায়ী করে থাকে রাহু এবং কেতুকে এই কালসর্পদোষের ক্ষেত্রে। কারণ গ্রহগুলো একদিকে চলে যাচ্ছে সবাই। যেমন যদি রাহু এখানে, কেতু এখানে, গ্রহ সব এপাশে হতো বা এপাশ ফাঁকা থাকতো, তাহলে একই রকমই হতো। শুধু আমাদের বেসিক যেটা হচ্ছে সেটা হচ্ছে রাহু কেতুর একদিকে সব গ্রহ, অন্যদিকে ফাঁকা। এবার আসি আসল কথায়। জ্যোতিষ চর্চার যত আপনি পুরনো গ্রন্থ আপনি খুঁজবেন, কোনো গ্রন্থে কালসর্প দোষ সংক্রান্ত কোনো লিপি, কোনো পুঁথি বা কোনো কিছু নেই। একদম সত্যি কথা এটা। কোথাও কালসর্পদোষ সংক্রান্ত কোনো আপনি লিখন পাবেন না। এই যে কালসর্পদোষ, সেটা বর্তমান যুগের কিছু জ্যোতিষীরা তৈরি করেছে এবং দিনের পর দিন লোকের পরিচালিত মুখে বেড়েই যাচ্ছে। কিন্তু আসলে কালসর্পদোষ নামে কোনো কিছুই হয় না। এবার যেটা হয় সেটা আপনাদের বলছি এবং সেটা নিয়ে আলোচনা করছি। দেখুন, এখানে রয়েছে রাহু, এখানে রয়েছে কেতু। এটা হচ্ছে লগ্ন ধরেছি আমি, এটা লগ্ন। এবার এখানে একটা ঘরে দেখুন কটা, তিনটে গ্রহ। এখানে ধরুন দুটো গ্রহ, এখানে দুটো গ্রহ। ধরুন এখানেই আমি বুধ না দিয়ে এখানে বুধ দিলাম, বা এখানে শুক্রর জায়গায় এখানেও শুক্র চলে আসলো, তাহলে কি হচ্ছে? তাও কালসর্পদোষ হচ্ছে। বা ধরলাম এখানে বুধ আছে, এখানে চারটে গ্রহ, এখানে একটা, এখানে দুটো, এরকমভাবে রয়েছে। একটা জিনিস ভাবুন, এই এক একটা ঘর এক একটা বাড়ি। আপনার একটা বাড়িতে, ধরুন এটা আপনার বাড়িতে, আপনার বাবার 4 ছেলে, 1 2 3 4, আপনারা মোট 4 ভাই। তাহলে 4 ভাই এখন খুব ভালো আছেন, আপনারা বিয়ে থাওয়া করলেন। একদিন না একদিন তো আপনার যখন ওয়াইফ আসবে, ঝগড়া তো বাঁধবেই। ঠিক তেমনই যখন একই ঘরের মধ্যে 4 জন রয়েছে, 4টে ঘরের মালিক, 4টে গ্রহ বিভিন্ন ঘরের মালিক, সব ঘরের কোনো না কোনো কারকতা বা কোনো না কোনো কাজ আছে। সেই গ্রহগুলো যখন এক জায়গায় বসছে, তাহলে কি হচ্ছে? তাহলে বিভিন্ন প্রকারের যখন দশা, অন্তর্দশা এবং ট্রানজিট গ্রহের গোচর হয়, তার ফলে তখন ওরা মারপিট শুরু করে দেবে, তারা তখন গন্ডগোল শুরু করে দেবে। তখন কি হবে? তখন আপনার জীবনে যার চাটে এই কালসর্পদোষ আছে, তার জীবনে বিভিন্ন প্রকার অশান্তির সৃষ্টি হবে। সেটা শুধুমাত্র রাহু এবং কেতুর জন্য হয় না, সেটাই গ্রহগুলোর জন্য। সেই গ্রহ যতই ভালো হোক না কেন, সব শুভ গ্রহ যদি এক ঘরে থাকে তাও অসুবিধা হতে পারে, সব অশুভ গ্রহ এক ঘরে থাকলে তাও অসুবিধা হতে পারে, শুভ এবং অশুভ সব মিলিত থাকলে তাও অসুবিধা হতে পারে। সেই জন্য কালসর্পদোষ, এই যে রাহু কেতুর উপরে দোষ দিয়ে যেটা তৈরি হয়, সেটা একদম মিথ্যা কথা। অনেককে দেখবেন কালসর্পদোষ চার্টে দেখিয়ে বলবে 1 লাখ টাকা দিয়ে গ্রহ পুজো করতে হবে, আপনার রাহু কেতুর পুজো করতে হবে, কারণ এই কবজ নিতে হবে, ওই কবজ নিতে হবে, ছিন্নমস্তা কবজ নিতে হবে, ছিন্নমস্তা পুজো করতে হবে। আপনাকে নানা রকমভাবে আপনাকে টাকা পয়সার দিক থেকে আপনাকে ধ্বংস করে দেবে। কিন্তু এরকম করে বেসিক্যালি কোনো আপনার রেমেডি হয় না, অসম্ভব। আপনার রাহুর পুজো করলে কি রাহু দুর্বল হবে?
বা রাহুকে ঠান্ডা করবেন, কেতুর পুজো করলে কেতুর একই ব্যাপার। কিন্তু আপনি তো অন্য যেসব গ্রহের জন্য যে প্রবলেমগুলো সৃষ্টি হয় সেটা আপনি ঠিক করতে পারছেন না। রাহু কেতু এক এক ঘরে বসে রয়েছে, শুধু সেই ঘরের প্রবলেম দেবে, সেই ঘরের থেকে যে ঘরে দৃষ্টি দেবে সেই ঘরের প্রবলেম দেবে। কিন্তু আপনার এক ঘরের মধ্যে যে 4-5টা গ্রহ বসে রয়েছে সেইগুলোর প্রবলেম তো আপনাকে সারা জীবন ভোগ করতে হবে। আপনি কতগুলো গ্রহের পুজো করবেন, কতগুলো গ্রহকে শান্ত করবেন? দশা অন্তর্দশায় তো আপনার সেই প্রবলেম করবেই। ধরুন এখন আপনার রবির দশা চলছে, এখন আপনার হচ্ছে যদি দেখা যায়, তাহলে আপনার যে রবি যেখানে বসে রয়েছে সেই ঘরের থেকে, বা যে আপনার লগ্নের থেকে যেখানে বসে রয়েছে সেই ঘরের ফল দিচ্ছে। সঙ্গে আপনার দেখা গেলো এমন কেউ বসে রয়েছে বৃহস্পতি, শনি বা শুক্র, বাজে গ্রহ বা বাজে ঘরের আপনি সেখানে স্বামী হয়ে বসে রয়েছে তার সঙ্গে, তখন সে প্রবলেম সৃষ্টি করবেই, তাই না? তাহলে রেমেডি সবসময় কাল সর্বদোষে কোনোদিন ওরকমভাবে হয় না। অ্যাকচুয়ালি কাল সর্বদোষ বলে কোনো কিছুই হয় না। আপনার দেখতে হবে আপনার জন্মচার্টে কোন গ্রহ কেমন পর্যায়ে রয়েছে। হতেই পারে আপনার এই সব যে কম্বিনেশন, বিভিন্ন গ্রহের যে কম্বিনেশনটা যে ঘরে হচ্ছে আপনার জন্য অবশ্যই শুভ ফল দিতে পারে, সেই জন্য চিন্তা করার কোনো ব্যাপার নেই। সেই জন্য আপনাকে দেখতে হবে আপনাকে কতটা ভালো ফল দিতে পারে, এবং শুধুমাত্র একটা কি দুটো গ্রহের রেমেডি করে, এমন কি হতেও পারে আপনার এমন গ্রহ আছে তার কোনো দশা বা অন্তর্দশা আপনার সামনে নেই, বা 100 বছরের পরে তার দশা অন্তর্দশা, সেই জন্য তার রেমেডি আপনার করে কোনো লাভও হবে না। তো আগের থেকে টাকা খরচা না করে বা চিন্তিত না হয়ে, বিভ্রান্ত না হয়ে সঠিকভাবে বিচার করার চেষ্টা করুন। তাই কালসর্পদোষ নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই, এটা একটা সাধারণ ব্যাপার।